আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ তাদের জন্মদিনটা বেশ ধুমধাম করে পালন করে? বেলুন, কেক, রিল আর অসংখ্য ইনস্টাগ্রাম স্টোরি। আবার এমনও অনেক মানুষ আছেন যারা জন্মদিন নিয়ে একদমই মাথা ঘামান না। না কেক, না পার্টি, না কোনো ডিনার। একদম সাধারণ একটা দিন। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন কিছু মানুষের কাছে জন্মদিন আর ৫টা দিনের মতোই মনে হয়? এটা কি দুঃখ? নাকি মানসিকভাবে বড় হয়ে ওঠার একটা লক্ষণ? নাকি তাদের মনের ভেতরে অন্য কিছু চলছে? আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই বিষয় নিয়ে জানার চেষ্টা করব। কিছু মানুষের জন্য বিষয়টা খুব সহজ নয়। এটা আসলে একটা বেদনাদায়ক গল্প। তারা জন্মদিন পালন করে না, কারণ তারা কখনোই মনে করেনি যে তাদের জন্মদিন উদযাপন করার মতো কিছু। একবার নিজের ছোটবেলার কথা ভাবুন। জন্মদিন ছিল, কিন্তু কেউ মনে রাখেনি। বন্ধুরা শুভেচ্ছা জানায়নি, পরিবার ব্যস্ত ছিল। হয়তো একবার পার্টি দিয়েছিলেন, কিন্তু কেউই আসেনি। ধীরে ধীরে মন সবকিছু মেনে নিতে শেখে। মনোবিজ্ঞানে একে বলা হয় অর্জিত অসহায়ত্ব। মানে বারবার হতাশা পেলে মানুষ একসময় আশা করাই ছেড়ে দেয়। তারপর একদিন এমন আসে যখন জন্মদিনও আর আলাদা কিছু মনে হয় না। না কোনো উত্তেজনা, না কোনো পরিকল্পনা, কারণ আশা করাটাই তখন কষ্টের হয়ে যায়। আবার অন্য ধরনের মানুষও আছেন। তারা জীবনের এত ব্যস্ততায় ডুবে থাকেন যে জন্মদিন আলাদা করে ভাবার সময়ই পান না। কাজ, ডেডলাইন, পড়াশোনা, পরিবার, মানসিক চাপ সব মিলিয়ে মাথা ভার হয়ে থাকে। তাদের জন্মদিন উপেক্ষা করা হয় না, কিন্তু সেটা শুধু দিনের ভিড়ে কোথাও হারিয়ে যায়। সকালে মিটিং, দুপুরে কাজ, বিকেলে ফোন কল, দেখতে দেখতে দিনটা কেটে যায়। মনোবিজ্ঞানীরা একে বলেন সময় অন্ধত্ব। যখন আমরা এতটাই ব্যস্ত থাকি যে সময় আর অনুভূতি দুটোই হারিয়ে ফেলি। এই ধরনের মানুষের কাছে জন্মদিন বড় কিছু নয়, কারণ তারা শুধু টিকে থাকার জন্যই লড়াই করে। তারা জন্মদিন উপভোগ করে না, কারণ তাদের কাছে সেটার আলাদা কোনো গুরুত্বই থাকে না। আবার এমন মানুষও আছেন যারা জানেন আজ তাদের জন্মদিন, কিন্তু তবুও উদযাপন করার প্রয়োজন মনে করেন না। এটা একাকিত্ব নয়, মানসিক চাপও নয়। এটা এক ধরনের মানসিক পরিপক্কতা। গবেষণায় দেখা গেছে যাদের সুখ শুধু পার্টি, উপহার বা অন্যের মনোযোগের উপর নির্ভর করে, তারা ভেতর থেকে খুব একটা স্থির নয়। কিন্তু যারা নিজেদের মূল্য বোঝেন, তাদের নিজের ভালো লাগার জন্য কোনো বিশেষ দিনের দরকার হয় না। মনোবিজ্ঞানে একে বলা হয় সেলফ ডিটারমিনেশন থিওরি। মানে সত্যিকারের সুখ আসে নিজের ভেতর থেকে, নিজের নিয়ন্ত্রণ, নিজের উন্নতি আর নিজের সন্তুষ্টি থেকে। এই ধরনের মানুষরা বলেন, কেক আর মোমবাতি দিয়ে আমার মূল্য প্রমাণ করার দরকার নেই। আমি জানি আমি গুরুত্বপূর্ণ, কোনো বিশেষ দিনের অপেক্ষা ছাড়াই। সবচেয়ে মজার বিষয় হল, এই ভাবনাটা শুধু জন্মদিনেই সীমাবদ্ধ থাকে না। যারা জন্মদিনকে সাধারণভাবে নেয়, তারা জীবনের সব ক্ষেত্রেই একইভাবে ভাবে। তারা আলোচনায় থাকতে চায় না, লাইক বা মনোযোগের পেছনে দৌড়ায় না। তারা নিজের সুখ নিজেই খুঁজে নেয়, নিজের ভেতরে। তাহলে কি তারা কখনো একা লাগে না? অবশ্যই লাগে, তারাও মানুষ। শুধু পার্থক্য হল, তারা বুঝে গেছে প্রতিটা দিনই বিশেষ হতে পারে যদি আপনি সেটাকে বিশেষ করে তুলতে চান। তাদের কাছে জীবন মানে শুধু একদিনের উদযাপন নয়, বরং প্রতিদিনের অনুভব। তাই আপনি যদি জন্মদিন পালন করেন বা একেবারেই সাধারণভাবে কাটান, দুটোই আপনার মনের একটা দিক প্রকাশ করে। কারোর জন্য এটা অতীতের কষ্ট, কারোর জন্য এটা অগ্রাধিকারের বিষয়, আর কারোর জন্য এটা নিজের জীবনের প্রতি একটা আলাদা দৃষ্টিভঙ্গি। শেষ পর্যন্ত আসল প্রশ্নটা হল, আপনি আপনার জীবনের আনন্দটা কোথায় খুঁজে পান? বাইরে নাকি নিজের ভেতরে? এই ভিডিওটা যদি আপনাকে নিজের সম্পর্কে ভাবতে বাধ্য করে, তাহলে ইজি আনলক চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা লোক দেখানো কিছু করি না। আমরা আপনাদের ভেতরের কথা বলি। আর কমেন্টে লিখে জানান আপনি কোন দলে পড়েন। জন্মদিন পালন করেন নাকি একে একটি সাধারণ হিসাবে নেন। পরের ভিডিওতে আবার দেখা হবে আরও একটা মানব আচরণের রহস্য নিয়ে।